নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ কেমন কাটাবেন আপনারা সেটা নিয়েই আজকে আলোচনা করব। 13 এপ্রিল থেকে 19 এপ্রিল 12টা রাশি কি ফল পেতে চলেছেন এই সপ্তাহে সেটাই জানাবো আপনাদের। ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় পতি শুক্র, সপ্তম পতি শুক্র মেষ রাশির ঘরেতে অবস্থান করছে। ন্যাচারাল জোডিয়াকের নবম পতি বৃহস্পতি, দ্বাদশ পতি বৃহস্পতি ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করছে। ন্যাচারাল জোডিয়াকের যেটা আমরা ছায়া গ্রহ বলি, অর্থাৎ রাহু আর কেতু, তারা কিন্তু কেতু রয়েছে সিংহ রাশির ঘরে আর কুম্ভ রাশিতে রয়েছে রাহুর অবস্থান। পূর্ণ কালসর্প দোষ কিন্তু রয়েছে এবং চন্দ্র কিন্তু রাহুর সাথে যুক্ত হয়েছে। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে রয়েছে রবি, বুধ, মঙ্গল, শনি। ভয়ঙ্কর একটা স্থিতি কিন্তু এই সপ্তাহে হয়ে রয়েছে। কাজেই প্রথমেই যে রাশি, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। লগ্নপতি কিন্তু শনি যুক্ত, রবি যুক্ত, বুধ যুক্ত, অ্যান্টি প্ল্যানেট কানেকশন প্রবল আকারে হয়েছে। রাহুর দ্বাদশ অ্যাসপেক্ট সেখানে পড়ছে, অর্থাৎ মেষ রাশিদের যে কোনো ডিসিশন নিতে খুব ভেবে নিতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। ধার এই সপ্তাহে নেবেন না, ধার এই সপ্তাহে দেবেন না, সেটা ড্রেনেজ হয়ে যাবে, কোনোদিনও পাবেন না। নিজেদের পায়ের যত্ন নিন। পায়ের সামান্য রোগ থেকে একটা বড় কিছু ঘটনা ঘটবে। যারা বাইক চালান এই সপ্তাহে খুব সাবধানে গাড়ি চালাবেন। আপনাদেরকে বলবো আপনারা প্রচুর পরিমাণে তরমুজ এই সপ্তাহে খান এবং মায়ের মন্দিরে তরমুজ দিয়ে পুজো দিন, দেখবেন আপনাদের অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি বৃষ রাশি। লগ্নপতি দ্বাদশে গিয়ে বসে রয়েছে। শরীরটা হয়তো একটু খারাপ হবে, কিন্তু দ্বিতীয়ায় যেহেতু আপনার একাদশপতি রয়েছে, আনএক্সপেক্টেড গেইন, কাজ ছিল না, বসে আছেন, হঠাৎ একটা মোটা টাকার কাজ এসে যাবে, হঠাৎ করে প্রচুর অর্থ আপনার কাছে চলে আসবে। কিন্তু যেহেতু একাদশ কিন্তু ডিস্টার্ব, তার ফলে আমি বলে থাকবো যে শরীর স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব দেবে, বাড়িতে কিছুটা গন্ডগোল হতে পারে, মাকে নিয়ে কিন্তু হসপিটাল ঘর করতে হবে। আপনাদেরকে বলবো আপনারা প্রচুর পরিমাণে রসালো ফল খান। জাম খেতে পারেন, লিচু খেতে পারেন, জামরুল খেতে পারেন, এগুলো আপনাদের ভালো রাখবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নে বৃহস্পতি স্বনক্ষত্রে, কিন্তু ভাই বোনের দ্বারা একটা ডিস্টার্ব, মায়ের সাথে ভুল বোঝাবুঝি। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা একদম করতে চাইবেন না এই সপ্তাহে। আপনাদেরকে বলবো অবশ্যই প্রতিদিন কাঁচা হলুদ খান, সবুজ এবং হলুদ রংটা প্রচুর ব্যবহার করুন এবং বট অশ্বত্থ গাছ যেখানে একসাথে রয়েছে সেই গাছে জল দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। যদি অনেকে বলবে আমরা তো সেরকম গাছ পাচ্ছেন না, তাহলে একটা টবের মধ্যে একটা ছোট্ট চারা বটের এবং অশ্বত্থের লাগান, বাড়ির পশ্চিম দিকে রাখুন, সেখানে জল দিন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু অষ্টমে চন্দ্র, অর্থাৎ শরীর ভালো যাবে না, মেন্টাল ডিস্টার্ব, ডিপ্রেশন, হতাশা প্রবল বৃদ্ধি পাবে এই সপ্তাহে। আপনাদেরকে বলবো অবশ্যই সাদা বস্ত্র পরুন, আকাশী বস্ত্র পরুন এবং প্রচুর পরিমাণে জল খান। জলের মধ্যে মৌরি মিশ্রি ভিজিয়ে খেতে পারেন, জলের মধ্যে একটুখানি গোলাপ জল মিশ্রিত করে খেতে পারেন, জলের মধ্যে আপনারা একটু জলজিরা দিয়ে খেতে পারেন, কিন্তু জল খাবেন প্রচুর পরিমাণে। এমনকি ডাবের জলও খান আপনারা এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু বর্তমান সময় প্রচন্ড কনসাস থাকতে হবে। এই সময়টা
আপনাদের প্রচন্ডভাবে একটা শত্রুতার দ্বারা জর্জরিত হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, বড় দুর্ঘটনা ঘটে যাওয়া, মানসিক আঘাতপ্রাপ্তি হওয়া প্রবলভাবে কষ্ট দেবে আপনাকে। প্রতিদিন সূর্যার্ঘ্য দেন ভোরবেলা উঠে, জবা ফুল, আতপ চাল এবং দুব্বা একটা তামার পয়সা বা 1 কোটি টাকার কয়েন দিয়ে সেই জল পরে কিন্তু তুলসী গাছে দিন, অবশ্যই ভালো থাকবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু বর্তমান সময়ে ভালো না। সেক্ষেত্রে বলে থাকবো শরীর নিয়ে ডিস্টার্ব, অপারেশন যোগ রয়েছে, হসপিটাল ঘর বারবার হতে হবে, সঠিক ডাক্তার আপনি চুজ করতে পারবেন না, মেডিকেল গ্রাউন্ডে কিছু ডিস্টার্ব আপনার কিন্তু দেখাচ্ছে। আপনাদেরকে বলবো এই সময় কোনো শেয়ার মার্কেট বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। গ্রিন ভেজিটেবল খেতে পারেন এবং তার সাথে প্রচুর গাছ বিভিন্ন জায়গায় ইউনিভার্সালের যত্ন করুন, তাহলে দেখবেন ইউনিভার্সাল আপনাকে সেফগার্ডে রাখবে। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সন্তানকে নিয়ে টেনশনে থাকবেন, প্রচুর অর্থ ব্যয় হবে এই সপ্তাহে, ভ্রমণ বা কোনো লাক্সারি কিছু কেনার জন্য অর্থ ব্যয় কিন্তু হয়ে যাবে। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার লগ্নকে অ্যাসপেক্ট দিচ্ছে, শরীর নিয়ে কিন্তু খুব একটা ভুগবেন না। যাদের এতদিন পর্যন্ত বিয়ে হয়নি এই সপ্তাহে কিন্তু দেখাশোনা করুন। সাদা ফুল বাড়ির কিন্তু সাউথ ইস্ট কর্নারে রাখুন, ভালো পারফিউম মাখুন, অবশ্যই গেন পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি সাংঘাতিক ডিস্টার্বে এবং জল রাশিতে অর্থাৎ জলজ কোনো জায়গায় ভ্রমণ করতে যাবেন না, প্লেনে কিন্তু উঠবেন না। এই সময় কিন্তু আবারও প্লেন ক্র্যাশ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। কাজেই মানসিক স্থিরতা আনুন, প্রাণায়াম করুন, গীতা পাঠ করুন, চণ্ডী পাঠ করুন, যে ধর্মেরই মানুষ আছেন না কেন সেই ধর্মের পুস্তক কিন্তু আপনারা যেটা ধর্মগ্রন্থ আছে পাঠ করুন। আর যেহেতু পূর্ণ কালসর্প হয়ে রয়েছে তার জন্য অসত্য গাছে কিন্তু কালো তিল দিয়ে অবশ্যই জল দিন। অমাবস্যার রাতে আপনারা শ্মশানে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু দান ধ্যান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি ধনু রাশি। ধনু রাশির মাকে নিয়ে হসপিটাল ঘর, তবে নতুন বাড়িঘর হওয়ারও কিন্তু যোগসূত্র এই সময় আপনাদের কিন্তু তৈরি হবে। আর ভাই বোনেদের সাথে বাড়িঘর নিয়ে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বৃদ্ধি পাবে এই সপ্তাহে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যে কোনো মন্দিরে চিনি দান করুন, চাল দান করুন, সাদা চাল, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং যে কোনো মন্দিরে ঘন্টা লাগিয়ে দিন, লাইট লাগিয়ে দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু হওয়া কাজ হবে না, কর্ম ছিল ব্যাঘাত হয়ে গেল, চাকরিটা চলে গেল, বিভিন্ন সমস্যায় পড়বেন, টেনশনে পড়বেন, পাগুলো প্রচন্ড যন্ত্রণা করবে, পায়ে বড় কোনো গুফো হতে পারে, কষ্ট পেতে পারেন, অপারেশন যোগও কিন্তু দেখাচ্ছে। আপনাদেরকে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ভগবান শিবকে নীল অপরাজিতা ফুল দিন, আকন্দ ফুল দিন, দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। আর ঈশ্বরের ওপর নিজেকে কিন্তু সঁপে দিন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির টাইম খুবই অশুভ, দাম্পত্য জীবনে চরম অশান্তি, লিটিগেশন, ঝামেলা, কোর্ট কেস, ডিভোর্স হওয়ার কানেকশন, পার্টনারের হঠাৎ করে অকাল মৃত্যু, বিভিন্ন রকম বিজনেস যারা করেন, নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে শুরু করতে যাবেন না। মাথা ঠান্ডা করে চলাচল করুন, কথা বলুন বুঝে, আপনার কথা লোকে ভুল বুঝবে, তার দ্বারা কিন্তু প্রবল অশান্তি হবে। আসছি মীন রাশি। ভীষণ অশুভ সময়, হসপিটাল ঘর হতে পারে, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে, কাছের কোনো মানুষ চলে যেতে পারে, খুবই সাবধানে থাকবেন। মা তারাকে ডাকুন, পারলে সারাটা সপ্তাহ নিরামিষ আহার করুন, কলা পাতায় খান, মাটিতে বসে খান, অর্থাৎ পিতৃর সাথে নিজেকে যুক্ত করুন এবং রাস্তাঘাটে গাছ দেখলে তাতে জল অর্পণ করুন, পিতৃকে, ধরিত্রীকে ঠান্ডা রাখুন। এইভাবেই সারাটা সপ্তাহ আপনারা কাটান।
তাতে কিছুটা অবশ্যই ভালো থাকবেন। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন, কারণ বহু মানুষ এখন চলে এসছে, কিছু জানুক না জানুক বিভিন্ন রকম কায়দা কানুন করে আপনাদের বোকা বানাচ্ছে। বৈশালী সরকার দীর্ঘ 27 বছর একইভাবে রয়েছি, মানুষ উপচে পড়ছে আমার চেম্বারে। আজ সেই জায়গা থেকে বলবো, যারা কঠিন সমস্যায় আছেন একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসেছে তারা জীবনে গ্যারান্টি যুক্ত রেমেডি পেয়েছে, সাকসেস পেয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গে আমি যে কিন্তু গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি, আর যারা সেটা নেয় তারা কিন্তু সাকসেস পায়। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল ধামাকা অফার, একটি ফিজে 2 জন মানুষকে দেখাতে পারবেন। কাজে যারা চাইছেন বুকিং করতে 6290513152, আরেকটি নাম্বার 8697339671 এ যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। ঝাড়গ্রাম থেকে এসেছি, মনোরঞ্জন সিট। আগে দিদির কাছে দেখিয়ে ভালো আছি, আজকে আবার ফ্রিতে দিদির সঙ্গে ছেলেকে দেখাতে এসেছি। দিদি যা যা প্রতিকার দেন, প্রতিকার সব কাজে লেগে যায়। আজকে ছেলেকে নিয়ে এসেছি, ছেলেরও প্রতিকার। আমার প্রতিটা প্রেডিকশন ভালো। তোমার ছেলেকে তো আমি কোনোদিন দেখিনি, না, জানি না ছেলের সম্পর্কে যা যা বললাম কতটা মিলেছে। 100%